ইনশাল্লাহ 100 বছরেও কোন দল ক্ষমতা আসতে পারবে না। দীর্ঘ 4 দশকের আধিপত্য থেকে আত্মগোপনে রয়েছেন গোপালগঞ্জ 2 আসনের আওয়ামী লীগের হেভিওয়েট নেতা শেখ ফজলুল করিম সেলিম। শেখ হাসিনার পতনের কিছুদিন আগেই তিনি এক জনসমাগমে আল্লাহর নাম নিয়ে বলেছিলেন 100 বছরেও কোনো দল বাংলাদেশে ক্ষমতায় বসতে পারবে না, অর্থাৎ 100 বছরই ক্ষমতায় থাকবে তাদের আওয়ামী লীগ। তবে ভাগ্যের কি নির্মম পরিহাস, শেখ সেলিমদের দল ক্ষমতাচ্যুত হওয়ার পর 10 কিংবা 5 বছরও অতিবাহিত হয়নি, বরং 2 বছর পার হওয়ার আগেই নতুন বাংলাদেশের বারতা নিয়ে ক্ষমতায় বসছে নতুন মোড়কে সেই পুরনো রাজনৈতিক দল বিএনপি, যে দলকে প্রায় 16 বছরের ক্ষমতাকালে পঙ্গু করতে এক চুল সুযোগও হাতছাড়া করেননি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপিকে তারেক জিয়া এবং খালেদা জিয়া কোনোদিন নির্বাচনে যাইতে দেবে না। শেখ সেলিম বলেছিলেন বিএনপিকে খালেদা জিয়া এবং তারেক জিয়া কোনোদিন নির্বাচনে যেতে দেবে না। তবে তার সেই ভবিষ্যৎবাণী আর সত্যি হচ্ছে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ধানের শীষ প্রতীকে 212টি আসনে জয়লাভ করে বসতে যাচ্ছে সংসদে, প্রস্তুতি নিচ্ছে দেশ পরিচালনার। বিএনপি একটা সন্ত্রাসী দল, একটা জঙ্গি দল, একটা হত্যাকারী দল। যে বিএনপিকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করার নীল নকশা কষেছিলেন শেখ হাসিনা, তারেক রহমানের ওপর এত নির্যাতন চালিয়েছিলেন যে যেন তিনি রীতিমতো শারীরিকভাবে পঙ্গু হয়ে পড়েন। শেখ হাসিনার সব বিদ্বেষ ছাপিয়ে অবশেষে সেই জিয়া পরিবারের তারেক রহমানের হাতেই বর্তালো বাংলাদেশ পরিচালনার ভার। স্বভাবতই প্রশ্ন উঠছে, আজ কোথায় তারেক জিয়া আর কোথায় আওয়ামী লীগের শেখ সেলিম আর শেখ হাসিনা?